আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের লাস্ট ভিডিও, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? বলছে উড ইউ মাইন্ড গিভ মি দ্য বুক, বইটা আমাকে দিলে তুমি কি কিছু মনে করবে? আর এখানে হচ্ছে হি ক্যান নট হেল্প ডু দ্য হোমওয়ার্ক, কোন নিয়মে আমরা এটা করব, ঠিক আছে? তো যারা পারে তারা তো কমেন্ট বক্সে লিখবে, এইটাই নিয়ম। আর যাদের বুঝতে সমস্যা তাদের জন্য আমি বলছি, নিয়মটা হচ্ছে এইখানে দিছি, এই দেখো, মাইন্ড, উড ইউ মাইন্ড, ফার্স্ট ওর্থ, কুড নট হেল্প বা ক্যান নট হেল্প, এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাই তো? তাহলে এখানে ওই যে উড ইউ মাইন্ড, এটা আমরা পেয়ে গেলাম, তাই তো? আবার হচ্ছে এই যে ক্যান নট হেল্প, এটাও পেয়ে গেলাম। তাহলে এদের পরে হচ্ছে আমাদের ভার্বের আইএনজি করতে হয়, তাই না? তাহলে আমরা এটা ভার্বের আইএনজি করে দেবো, জাস্ট এই, আর কিচ্ছু না। এই যে হয়ে গেল, এখানকার উত্তর পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা 42 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে উড দ্যাট, এটা আমি আবার কোন নিয়মে করব? এটা হচ্ছে আমাদের নিয়ম যে এই সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে, আর কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, হ্যাঁ? অর্থাৎ এখানে শুরুতে যদি উড দ্যাট থাকে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, তাহলে এখানে সাবজেক্টের পরে গিয়ে কুড বসবে, COULD, কুড, ঠিক আছে? এবং এরপরে গিয়ে আমাদের যে ভার্ব আছে সেটা এখানে বসিয়ে দেবো, জাস্ট সাবজেক্টের পরে একটা কুড বসে, এটুকুই এখানকার কাজ। উড দ্যাট আই কুড, এই যে, এই হচ্ছে আমাদের এখানকার উত্তর। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পরে কুড বসবে, এটুকুই, আর কিচ্ছু না। এরপর বলছে রুল 43, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিট ইমিডিয়েটলি, অ্যাসাইনমেন্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে। দ্য থিপ র্যান অ্যাওয়ে হ্যাভিং সি দ্য পুলিশ, চোরটা পালিয়ে গেল পুলিশ দেখে, তাই না? আর আই গট দ্য সার্টিফিকেট, সার্টিফিকেটগুলো আমি পেয়েছিলাম ড্যাশ বাই দ্য হেডমাস্টার। কথা হচ্ছে আমি কোন নিয়মে এটা করব? যারা পারে তারা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর আমি নিয়মটা একেবারেই সহজ, সেটা হচ্ছে এই যে টু বি অথবা হ্যাভিং অথবা গট, এদের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে? অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম যেটা হবে সেটা, যেমন ডু ডিড ডান, হ্যাঁ, ডানটা হচ্ছে 3 নম্বর ফর্ম, ওরকম আর কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো ভার্বের পাস্ট পার্টিসিপল যদি করি তাহলে কমপ্লিটের আমরা এটা একটা ইডি যোগ করে দিলে হয়ে যাচ্ছে কমপ্লিটেড, তাই না? আচ্ছা, আবার এখানে যদি আমরা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করি তাহলে আমরা এখানে কি দেব? জাস্ট একটা এন দিলে হয়ে যাচ্ছে, তাই না? আর এইখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এই এই ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আবার জানা না থাকে তাহলে কিন্তু আবার এই রুল জেনেও কাজ হবে না, হ্যাঁ? এই ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এগুলো কিন্তু তোমার ভালোভাবে জানতে হবে। এরপর 44 নাম্বার বলছে আই উইশ আইড উইন দ্য ফার্স্ট প্রাইজ, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময় তোমার এই খারাপ অভ্যাস ত্যাগ করার। আই ফ্যান্সি আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আবার আকাশে উঠতে পারতাম। তো এইগুলো আমরা কোন নিয়মে করি? এইগুলো হচ্ছে যে এই যে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের যেটা এটা সেইটা হবে। তাহলে উইনের এটা আমরা কীভাবে করি? আমরা করি হচ্ছে ওন, তাই তো? আচ্ছা, ইট ইজ হাই টাইম, এটার আমরা ভার্বের টু হচ্ছে এইটা। আর আই ফ্যান্সি আই ফ্লাই, তাই তো? ফ্লাইয়ের ভার্বের টু কি? FLEW, ফ্লু। এটা কিন্তু অনেকে ফ্লিউ বলবে, হ্যাঁ, ফ্লিউ না, এটা হবে ফ্লু। আচ্ছা, 44 চলে গেল। এরপর হচ্ছে 45, বলছে হি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে কিন্তু যেন, অ্যাজ ইফ মানে কি? যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো একই কথা, দুটোর মানেই হচ্ছে যেন। তো এটা আমরা যে নিয়মে করব হচ্ছে, যারা পারবো তারা কমেন্ট বক্সে লিখে ফেলি, হ্যাঁ? আর যারা পাচ্ছি না তাদের জন্যই হচ্ছে যে বলছে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয়, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয় তাহলে সেটা ওয়ার বসবে, ঠিক আছে? সেটা কি বসবে? ওয়ার বসবে। তাহলে আমরা দিয়ে দিই এই যে ওয়ার,
ইজ ওয়ার, ঠিক আছে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এরপরে যদি বি ভার্ব লাগে তাহলে কোনটা দেবো আমরা? ওয়ার, আর কিছু না। এইটাই বলা আছে যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে ওয়ার বসে, এখানে জাস্ট শর্টে বলা, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি জাস্ট। এখানে হচ্ছে ওয়াইল ওয়াক থ্রু দ্য জু, যখন চিড়িয়াখানার ভিতর দিয়ে হাঁটছিলাম, আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখলাম। আবার এখানে হচ্ছে ওয়াইল ইট রেইন, যখন বৃষ্টি হচ্ছিল, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আমি একটা মুভি দেখছিলাম। কথা হচ্ছে কোন নিয়মে করব। আচ্ছা, তো আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে, নিয়ম বলছে ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সে ভার্বের আইএনজি হবে, দিয়ে দিলাম আইএনজি, ঠিক আছে, আইএনজি দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর পরে নিয়ে যে নিয়মটা বলছে, ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, এই ইট কিন্তু এখানকার সাবজেক্ট, ঠিক আছে। ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমার ওয়াজ বসাইতে হবে এবং ওপাশে ভার্বের আইএনজি দিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে ওয়াইল ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আমি একটা মুভি দেখছিলাম। আচ্ছা, এরপর বলছে এইটা যে 20 মাইলস বি আ লং ওয়ে, আর এখানে বলছে 200 মাইলস বি নট আ লং ডিস্টেন্স ইন দিস মডার্ন এরা, এই আধুনিক যুগে এখন এই 200 মাইল এটা কোনো ব্যাপার না। তাহলে এইটা আমরা কি নিয়মে করি? এখানে আমরা এদের নিয়মটা হচ্ছে যে অনেক সময় একই স্থান, এই যে দৈর্ঘ্য পরিমাপ বোঝাইতে গেলে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হইলেও ভার্বটি আসলে সিঙ্গুলার হবে। হ্যাঁ, তো সিঙ্গুলার যদি হয় তাহলে 20 মাইলস আমরা দিয়ে দেবো হচ্ছে কি দেবো, ইজ দিয়ে দিলাম। আর 200 মাইলস এটাও তাই, যেহেতু আমাদের এই একই দূরত্ব সিঙ্গুলার বোঝায়, তাহলে আমরা এটা সিঙ্গুলার ভার্ব দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যেটা বলছে যে হচ্ছে রুল 48 বলছে সুইমিং আর হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং। তো এটা হচ্ছে জিরান্ড মানে ভার্বের নাউন, ভার্বের সাথে আইএনজি, আর টু ওয়াক মানে ইনফিনিটিভ, ঠিক আছে। তো এই যে জিরান্ড আর ইনফিনিটিভ এরা যদি হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে কিন্তু সিঙ্গুলার। তো যদি সিঙ্গুলার হয় তো আমি এখানে জাস্ট ইজ দিয়ে দিচ্ছি, আর এখানেও তাই, আমি ব্র্যাকেট এত বারবার উঠাবো না, টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে ইজ দিয়ে দিলাম, জাস্ট এটা, অর্থাৎ সিঙ্গুলার করে দিলাম এক কথায়। আচ্ছা, এই যে এটাই বলা আছে, জাস্ট জিরান্ড এবং ইনফিনিটিভ সবসময় সিঙ্গুলার নাউন, এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে এইটা। এরপরের যে রুল সেটা হচ্ছে যে 10 years have passed since he died, এইখানে সিন্সের একটা নিয়ম আছে, ঠিক আছে, এখানে সিন্সের একটা নিয়ম আছে। তো এখানে শুধু সিন্সের নিয়ম না, এখানে হচ্ছে নিয়ম আরও অন্যান্য ক্ষেত্রে, SINC সিন্স, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাজ ইফ, হ্যাঁ, অথবা অ্যাজ দো, এইগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এক নিয়ম। হ্যাঁ, যে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, ভালো করে বুঝতে হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, সে প্রেজেন্টের যে কোনোটা হইতে পারে, ঠিক আছে, প্রেজেন্টের তো 4টা টেন্স, তাই না, যে কোনো যদি একটা হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমি হচ্ছে এই যে সাবজেক্টটা হি দেওয়াই রয়েছে, তাহলে ভার্বের টু ডাইড। হ্যাঁ, আবার এখানে বলছে 10 years পাস্ট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট, তার মানে এখানে হবে কিন্তু হ্যাড মেট, তাই তো, হ্যাড মেট, অর্থাৎ যে হচ্ছে এ পাশেরটা যদি প্রেজেন্ট হয় তাহলে ও পাশে হবে পাস্ট ইনডিফিনিট, আবার এ পাশেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় এই পাশেরটা হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট আমরা তো জানি, তাই না, যে সাবজেক্ট হ্যাড, ভার্বের 3, এটা। আচ্ছা, এরপর বলছে যে এই নিয়মটা দেখো, যে নো সুনার হ্যাড হি গো আউট, সে বাইরে যেতে না যেতেই দেন আই কাম, আমি চলে আসলাম। আবার এখানে বলছে যে স্কার্সলি দ্য পুলিশ সি দ্য থিপ হোয়েন হি র্যান অ্যাওয়ে, পুলিশ চোরটিকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। তাহলে কথা হচ্ছে
যে কোন নিয়মে করি আমরা এটা। আমাদের এখানে নিয়ম হচ্ছে এইগুলো, এই যে নো সোনার হ্যাড এর সাথে দেন থাকে, স্কার্টসলি হ্যাড এর সাথে হোয়েন থাকে, আবার হার্ডলি হ্যাড এর সাথে হোয়েন বা বিফোর যে কোনো একটা থাকে। আর এটার গঠন হচ্ছে এইটা, যে নো সোনারের পরে হ্যাড থাকবে সাবজেক্ট, এরপরে ভার্বের থ্রি, এরপরে দেন বা হোয়েন যাই থাক না কেন আবার হচ্ছে এখানে সাবজেক্ট বসে, এরপরে ভার্বের টু বসে। সহজ কথা হচ্ছে এই যে হ্যাড যুক্ত যে অংশ এই পাশে ভার্বের থ্রি, আর এই দেন বা হোয়েনের পরে যে অংশটা থাকে সেটাতে আছে ভার্বের টু। তাহলে আমাদের যে স্লাইড ছিল যে হচ্ছে এইটা, নো সোনার হ্যাড হি, এই যে হ্যাড যুক্ত অংশ, হ্যাড যুক্ত অংশে আমরা ভার্বের থ্রি বসাবো, তাই না, জিও এন ই গন, নো সোনার হ্যাড হি গন আউট, সে বাইরে যেতেই না যেতেই দেন আই কাম, তাহলে আমি এখানে কেম দিয়ে দিলাম, হয়ে গেল ভার্বের টু দিয়ে। স্কার্টসলি হ্যাড দ্য পুলিশ সি, তাহলে আমি এটা দিয়ে দিলাম সিন পুলিশ। তাহলে এই যে আমরা হচ্ছে স্কার্টসলি হ্যাড হবে স্কার্টসলি হ্যাড এইচ এ ডি, আচ্ছা স্কার্টসলি হ্যাড দ্য পুলিশ হচ্ছে এই যে সিন দ্য থিপ, হ্যাঁ হোয়েন হি রান, এটা হবে ভার্বের টু, তাই তো, এই যে র্যান দিয়ে দিলাম, আর কিছু না। আচ্ছা, আজকে আমাদের এই ভিডিওর হচ্ছে শেষ যে রুল সেটা হচ্ছে এইটা, দ্য ট্রেন হ্যাড লিভ বিফোর লাইসা কাম, এটা একটা। আর এখানে বলছে দ্য ট্রেন লিভ আফটার লাইসা কাম, এখানে বোঝার একটা ব্যাপার আছে। বিফোর মানে কি, বিফোর মানে আগে, তাই তো, আর আফটার মানে কি, আফটার মানে পরে। আচ্ছা, তাহলে বিফোর মানে যদি আগে হয় তাহলে আগে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আফটার মানে যদি পরে হয় তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে লাইসা কাম এটাকে পাস্ট পারফেক্ট করতে গেলে আমার কী করতে হবে, এইচ এ ডি হ্যাড কাম দিয়ে দিতে হবে, তাই না, এই যে হ্যাড কাম জাস্ট এই। আবার বিফোর মানে আগে, তাহলে এই বিফোরের আগে যে সেন্টেন্সটুকু রয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট, এইটা হবে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। তাই হ্যাড তো দেওয়াই রয়েছে, আমরা লিভের হচ্ছে পাস্ট পার্টিসিপল বসাবো এইভাবে, তাই না, এল ই এফ এফ টি লেফট, এই যে হ্যাড লেফট। ভালো করে বুঝবে যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে বাকি থাকছে যে অংশটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এই যে কেম, এই যে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের টু, তাই তো, দ্য ট্রেন, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের টু আমি এখানে যদি দিয়ে দিই এল ই এফ টি লেফট, এই যে হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নিয়ম যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বাকি যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল রাইট ফর্ম অফ ভার্বের, এগুলো হচ্ছে জাস্ট রুলস রিলেটেড। হ্যাঁ, এখন এরপরে যে আমরা ভিডিওগুলো করব সেগুলো হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ করলে কিন্তু আরও বেশি জানা যায় এবং বোঝা যায়। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।